আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 19 সংস্কারের 10টিতেই নোট অব ডিসেন্ট। সংস্কার হবে কিভাবে? মান্না। জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, নাহিদ। পিআর ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি, মেজর হাফিজ। সর্বশেষ জানাবো লুটেরা আর উদ্যোক্তাদের পার্থক্য বুঝতে হবে, বিজিএমইর সভাপতি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 19 সংস্কারের 10টিতেই নোট অব ডিসেন্ট। সংস্কার হবে কিভাবে? মান্না। রাষ্ট্র সংস্কারের মৌলিক 19টি বিষয়ে রাজনৈতিক দলগুলো 10টিতেই নোট অব ডিসেন্ট দিয়েছে। এমন পরিস্থিতিতে সংস্কার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার যুগান্তর কার্যালয়ে আয়োজিত সরকারের 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গৈঠবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। আলোচনায় সংস্কার কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ সাবেক এই ছাত্রনেতা বলেন, 1 বছরে একটা সংস্কার বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে সুন্দর রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও তারা সেটা উপহার দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মান্না বলেন, সরকার 1 বছরে তেমন কিছু করতে পারেনি, আগামী 6 মাসেও পারবে না। তাই সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচন না দিলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না। অন্তর্বর্তী সরকারের আমলে আমলাতন্ত্রে অরাজকতার কথা সামনে এনে নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, ডিসিরা মিছিল করে, সচিবালয় কি মধুর ক্যান্টিন নাকি? জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, নাহিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি অসাধু কাজ ও অপকর্মের চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানেই তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শুধু বৈষম্য বিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গার নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাকেও কঠোর হাতে দমন করতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিলোপ ঘটাতে হবে। এটাই কিন্তু আমাদের সবার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে প্রাপ্তি কি, এমন এক প্রশ্নের উত্তরে এই নেতা বলেন, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার পূর্ণতা পায়নি। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল সবারই দায়িত্ব ছিল। যেহেতু অন্তর্বর্তী সরকারের কাছেই সব ক্ষমতা, তাদের বেশি দায়িত্ব ছিল। জুলাই সনদের মাধ্যমে হয়তো এর আংশিক প্রাপ্তি পাওয়া যাবে। তিনি বলেন, 3 আগস্ট 2024 সাল একটা ঐতিহাসিক দিন। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 1 দফা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে ঘোষণা করা হয়েছিল। তাই 3 আগস্ট, আজ রোববার, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে হচ্ছে। তবে চেষ্টা থাকবে যাতে মানুষের ভোগান্তি কম হয়। এই কর্মসূচির মাধ্যমে এনসিপির ভবিষ্যৎ রূপরেখা হাজির করা হবে। নাহিদ বলেন, এনসিপির অনুরোধে ছাত্রদল শহীদ মিনার থেকে তাদের কর্মসূচি 3 আগস্ট সরিয়ে শাহবাগে এনেছে। এই জন্য ছাত্রদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি। যেহেতু একই এলাকায় বড় 2টি কর্মসূচি থাকবে, পাশাপাশি এইচএসসি পরীক্ষাও থাকবে, তাই ঢাকা শহরে যানজটের ভোগান্তি হবে বলে আগাম দুঃখ প্রকাশ করেন নাহিদ। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট গণ অভ্যুত্থানের সব পক্ষ ও রাজনৈতিক দলের সমন্বয়ে ঘোষণা করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগকে স্বাগত জানায়। পাশাপাশি দাবি ছিল 5 আগস্টের মধ্যেই যাতে জুলাই সনদের সুরাহা হয়। জুলাই সনদের বিষয়ে বেশিরভাগ জায়গায় ঐকমত্য হয়েছে, কিছু জায়গায় দ্বিমত রয়েছে। সেই বিষয়গুলোতে আপত্তি রয়েছে। সেগুলো নিয়ে কমিশনারের পরিকল্পনা কি তা এখনো জানানো হয়নি। নাহিদ বলেন, এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনারের কাছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কিন্তু কমিশন কিছু বলেনি। বাস্তবায়ন পদ্ধতি সুরাহা করেই সব দল স্বাক্ষর করবে। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। পিআর ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি, মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বন্টন হবে তার জন্য কেউ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হল নির্বাচন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আইইবি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন এখন শুধু পেঁচাচ্ছেন। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসাবে তাকে চান, যাকে তারা চেনেন, সবসময় পাশে পাবেন। কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন? পিআর পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে তার বাড়ি কুড়িগ্রামে। তিনি বলেন, আজকে একজন শহীদ পিতা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার্থ কথা। আমি মনে করি এর কারণ হলো বর্তমানে যে সরকার আছে তারা কেউই জুলাই চেতনাকে ধারণ করে না। বিগত 15 বছর উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটিও কথা বলেননি। শুধু উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মাঝে মাঝে দু একটি কথা বলেছেন। বিএনপির নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছি। বিপ্লবে যারা জীবন দেন, বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না। অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয়। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮১,০০০-এর মতো, আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ২.৫ লাখ। এর কৃতিত্ব আওয়ামী লীগের। তারা যখনই ক্ষমতায় এসেছেন তখনই আত্মীয় স্বজন সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। লুটেরা আর উদ্যোক্তাদের পার্থক্য বুঝতে হবে। বিজিএমইর সভাপতি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের বেশ কয়েকজন তথাকথিত ব্যবসায়ী ব্যাপক লুটপাট জড়িয়েছেন। সরকারের আনুকূল্য পেয়ে ব্যাংক খালি করেছেন, দেদারসে অর্থ পাচার করেছেন। তাদের হীন কর্মকাণ্ডের ফলে দেশের উদ্যোক্তা সমাজ ইমেজ সংকটে পড়েছে। ঢালাওভাবে দোষারোপ করায় বিপদে পড়েছেন সৎ উদ্যোক্তারাও। শনিবার যুগান্তর আয়োজিত সরকারের 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ বিষয়ে হতাশা ব্যক্ত করে বিজিএমের সভাপতি মাহমুদ হাসান খান বলেন, লুটেরা আর উদ্যোক্তাদের মধ্যে পার্থক্য ঠিক করতে হবে। মনে হচ্ছে উদ্যোক্তা হয়ে অন্যায় করে ফেলেছি, যেন আমরা রক্তচোষা। এভাবেও ঢালাওভাবে ব্যবসায়ীদের লুটেরা হিসাবে ট্যাগ করা হলে নতুন প্রজন্মের উদ্যোক্তারা নিরুৎসাহিত হবে বলে মনে করেন তিনি। গেল 1 বছরে দেশের অর্থনীতি নিয়ে স্রেফ হতাশাই ঝরেছে এই উদ্যোক্তাদের কণ্ঠে। প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলাতে না পেরে তিনি অকপটে বলেছেন, 1 বছরে দেশে কোনো বিনিয়োগ হয়নি, কারণ দেশে বিনিয়োগের পরিবেশ নেই। উচ্চ খেলাফি ঋণ দৃশ্যমান হওয়ায় ব্যবসা বাণিজ্য করা কঠিন হয়ে গেছে বলেও জানান তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় সাফল্য পেয়েছে অন্তর্বর্তী সরকার। 35% থেকে আলোচনার মাধ্যমে শুল্ক 20% নামিয়ে আনা গেছে। তবে এটা আরও কমানো সম্ভব জানিয়ে বিজিএমের সভাপতি বলেছেন, শুল্ক আরও কমানোর সুযোগ আছে যদি আমরা উৎপাদনে যুক্তরাষ্ট্রের 20% উপাদান ব্যবহার করতে পারি, তাহলে শুল্ক কমে 14 থেকে 16% নেমে আসতে পারে।